নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দুটো টিজার এবং একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে। তা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তা প্রথমে কথা বলবো হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। তা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মেকার্সদের পক্ষ থেকে কিন্তু বুমবাদার একটা মানে টিজার, মানে ক্যারেক্টার টিজার একটা ড্রপ করে দেওয়া হয়েছে। তো কেমন কি লাগলো এই টিজারটি? তা দেখুন, মানে খাকির টিম বলুন বা নেটফ্লিক্সের টিম বলুন, তারা কিন্তু এটা অ্যাসিওর করছে তারা বাংলার দুই সুপারস্টারকে নিয়েছে, একদিকে বুমবাদা অন্যদিকে জিৎ, এবং তাদেরকে কিন্তু প্রপারভাবে তাদের ক্যারেক্টার স্ট্যাবলিশমেন্ট হোক বা ক্যারেক্টারের আলাদা করে টিজার আনা হোক, সেটা কিন্তু তারা করছে। সেটা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু সেই জিনিসগুলোর প্রমোশন করছে এবং খুব সুন্দর তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি হচ্ছে, সেই জিনিসগুলো দেখতে ভালো লাগছে। এবং মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে মুম্বাইতে, তারা কিন্তু মানে এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের কিন্তু নানা রকম ব্যানার কিন্তু ফেলছে। কলকাতাতে তো অবশ্যই করবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু মুম্বাই সার্কিটেও কিন্তু ওখানটায় নানা রকম ব্যানার্স কিন্তু ফেলছে এই খাকির মেকার্সরা। সেই জিনিসটা কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং নেটফ্লিক্স তারা খুব ভালো করে প্রমোশন করছে, এমন না হেলা ফেলা করছে যে দুই সুপারস্টারকে নিয়েছি বাংলা থেকে, তাদেরকে হয়তো সেইভাবে হিন্দি অডিয়েন্স সেইভাবে চেনে না, তবুও বুম্বাদাকে অনেকেই চেনে, বাট জিতকে সেইভাবে কেউ চেনে না। এবার জিৎ সেইভাবে কিন্তু তারা হেলাফেলা করে প্রমোশন কিন্তু করছে না। নেটফ্লিক্স কিন্তু খুব সুন্দর করে প্রমোশন করছে, তারা অ্যাসুরেন্স দিচ্ছে যে এই কাজটা আমরা আনতে চলেছি এবং এই স্টার কাস্ট আমাদের এই সিরিজে থাকতে চলেছে। সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং এখানটা যদি পার্টিকুলার টিজারটাকে নিয়ে কথা বলি, টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানটা বুম্বাদাকে দেখতে পাচ্ছি, সে ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে ওখানটা বক্তৃতা দিচ্ছে এবং প্রপার তাকে কিন্তু নেতা নেতা কিন্তু ফিল হচ্ছে, সেই যেভাবে বক্তৃতাগুলো দিচ্ছে খুব সুন্দর লাগছে। এবং তার মুখে যেসব ডায়লগগুলো বসানো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো। এক জায়গায় বলা হচ্ছে যে শাশ্বতর ক্যারেক্টারটার নাম হচ্ছে বাঘা। এবার সে যখন বলা হচ্ছে যে বাঘাও আমাদের, প্রশাসনও আমাদের, মানে যে ইনভেস্টিগেশন করতে আসছে অফিসার, এখানটা জিতের ক্যারেক্টারটা হবে, সেই ক্যারেক্টারটাও আমাদের, মানে এখানটা মানে ভেবে বসছে যে দুই দিক দিয়েই আমাদের জয় জয় লাভ হবে। কিন্তু পরবর্তীকালে জানা যাচ্ছে যে যে অ্যাকচুয়ালি মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিতকে এখানটায় নিয়ে আসছে, মানে হায়ার করে, কিন্তু জিৎ কিন্তু অরিজিনালি ভাবে কিন্তু সেটার ইনভেস্টিগেশন করছে, এমন নয় যে সে পাপেট হয়ে রয়ে গেছে। এবং সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সুভাষিস বাবু এবং বুম্বাদার জন্য। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখানটা প্রেজেন্ট করা হয়েছে এবং ডায়লগগুলোও খুব সুন্দর লাগছে। আর একটা জায়গায় ডায়লগ খুব ভালো লাগলো, যখন একটা বাচ্চা কাঁদে তখন তার মুখে ললিপপ ঢুকিয়ে দিতে হয়। তাই এই ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর, ভালো ভালো ডায়লগ কিন্তু তাকে দেওয়া হয়েছে এখানটায় এবং সে কিন্তু ফাটিয়ে দিয়েছে এই টিজারটার মধ্যে। তাকে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ওভারঅল টিজারটা আমার দুর্দান্ত লেগেছে। এই 20 তারিখ মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। যতটা সম্ভব আমি শুনেছি যে 7টা এপিসোডের এই সিরিজটি হতে চলেছে। এবার দেখার এই সিরিজটি কেমন কি, আমি তো দেখে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর এই টিজারটি আপনাদের কেমন কি লেগেছে, পার্টিকুলার বুম্বাদার টিজারটি, সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবাদের টিম কালকে, মানে গতকাল যিশু সেনগুপ্তের একটা কিন্তু ক্যারেক্টার টিজার কিন্তু ড্রপ করে দিয়েছে। বেশিক্ষণের না, 20 সেকেন্ডের একটি টিজার। সেখানটা আমরা দেখতে পাচ্ছি যে যিশু সেনগুপ্ত গাড়ির থেকে নামছে এবং সে বলছে মে আই কামিং, এবং তাকে দেখতে পাচ্ছি একটা বন্দুক দিয়ে ফায়ার করতে, এবং সেই ফায়ারের অংশটা আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট ওই সাউন্ডটা শুনতে পাচ্ছি এবং টাইটেল কার্ডটা উঠছে যে ফারান নাম হতে চলেছে এখানটায় যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা। এবং পুরো গোলাগুলির একটা আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি, তখন বরবাদের টাইটেল কার্ডটা কিন্তু উঠছে। গতকাল যিশু সেনগুপ্ত যেহেতু বার্থডে ছিল, বিলেটেড হ্যাপি বার্থডে যিশু সেনগুপ্ত। তা যিশুদার কিন্তু সেই একটা অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু আনা হয়েছে, মানে একটা ক্যারেক্টার টিজার, সেটা কিন্তু খুব সুন্দর করে আনা হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং যে কালকের থেকে একটা জিনিস আমি ভালো করে দেখতে পাচ্ছি যে যেটার অ্যালিগেশন হচ্ছে যে এটা কপিডি অ্যালিগেশন। আমি সত্যি কথা বলতে গেলে যে এইটা যে প্রথমবারের জন্য মে আই কামিং ইউজ করা হচ্ছে, যেটা কেজিএফ অ্যাকচুয়ালি রকি ভাই এটা বলেছিল, ক্যারেক্টারটা অনেকটা কুল কিকাস ছিল বলে কিন্তু তার জন্য রকিকে ওখানটা দেওয়া হয়েছে। এখানটায় কিন্তু যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটাও কিন্তু কুল কিকাস হতে চলেছে, কারণ এটার কিন্তু এই যে ফলো শটটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, আমরা টিজারে যে এই শটটা দেখতে পেয়েছিলাম যে থানার মধ্যে পুরো ম্যাসাকার করে ফেলেছে এবং হয়তো সে কাউকে, হয়তো যিশু সেনগুপ্ত কাউকে রেপ করেছে, শুধু প্যান্টের চেনটা আটকাচ্ছে এবং ক্যামেরার দিকে তাকে চুমু দিচ্ছে। তাই সেইটারই একটা ফলো শট, মানে ওটার আগের শটটা আমরা দেখতে পাচ্ছি যে সে থানায় আসছে এবং গুলি করছে এবং মে আই কামিং বলছে। তো এই ক্যারেক্টারটা অনেকটা কুল হয়ে হতে 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 চলেছে, এর জন্য সেই জন্য মে আই কামিং ইউজ করা হয়েছে। আমি এটার মধ্যে কোনো কপি বা কিছু, আমি সেটা কিচ্ছু খুঁজে পাইনি।
এটা ইউজই করতে পারে, এবং মেকার্সরা বলেও দিয়েছে যে এটা আমি অ্যানিমেলের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা করেছি। সেটাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ মেকার্সরা বলে সেই জিনিসটা কিন্তু করছে। এখানটা কিন্তু জিজু সেনগুপ্তকে যথেষ্ট ভালো লাগছে, যথেষ্ট মেনিসিং লাগছে, এবং জিজু সেনগুপ্ত মানে এখন ভাল লাগছে যে বাংলায় কিন্তু তাকে একটা আলাদা প্রেফারেন্স দেওয়া হচ্ছে, সে ওপার বাংলায় হোক বা এপার বাংলায়, যেটা আমরা মির্জার ক্ষেত্রেও দেখেছিলাম লাস্টে একটা আলাদা করে তার একটা মানে শট রাখা হয়েছিল, সেই জিনিসটা খুব ভালো লেগেছিল। তার সাথে সাথে আমরা খাদানেও দেখেছিলাম, খাদানে কিন্তু দেব কিন্তু ফোর ফ্রন্টে কিন্তু সবসময় যিশুদাকেই রেখেছে, সেই জিনিসটাও কিন্তু খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছিলাম আমরা সেই টাইমে। এবং দেখার যিশু সেনগুপ্তের এই ফারহান ক্যারেক্টারটা কেমন হয়। এবং এখানটায় কিন্তু মেকার্সরা ফ্লিপ করে দিয়েছে, শাকিব খান কিন্তু সবসময় গার্ড নিয়ে ঘোরে, এবং যিশু সেনগুপ্ত কিন্তু যা করে নিজের দমে করে, সে তার কাছে কিন্তু কোনো গার্ড ফার্ড থাকে না। এই যে হিরো ভিলেনের টার্সেলটা, সেটাই দেখার হবে, এবং আমি চাইবো যে শাকিব খানের থেকেও বেশি স্ট্রং হয় যিশু সেনগুপ্ত, যাতে শাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে পরবর্তীকালে যখন শাকিব খান মারবে যিশু সেনগুপ্তকে, কারণ আলটিমেটলি হিরোরই জয় হবে, এবং শাকিব খান যখন মারবে যিশু সেনগুপ্তকে, সেটা কিন্তু দেখে আলাদা মজা পাওয়া যায়, কারণ ভিলেন সবসময় হিরোর থেকে স্ট্রং হলে কিন্তু সেই সিনেমা দেখে সত্যিই মজা পাওয়া যায়। এটাই ছিল আমার ওভারঅল বক্তব্য এই টিজারটি নিয়ে। আমার এই টিজারটি অবশ্যই খুব ভালো লেগেছে, এই ফারহানের যেটা যিশু সেনগুপ্তর ক্যারেক্টার টিজারটা ছিল সেটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন কী লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট আমি যেই আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেবদার আপকামিং যে সিনেমাটা আসতে চলেছে রঘু ডাকাত পুজোর সময়, সেটার কিন্তু শ্যুট আজকের থেকে স্টার্ট হয়েছে, এবং সেখানটায় কিন্তু দেবদাকে দেখতে পাচ্ছি একটা লুকে তীর ধনুক তাক করে আছে একটা দিকে, এবং তীরের মাথায় কিন্তু আগুন জ্বলছে, সেই জায়গায় কিন্তু দেবদাকে সত্যি খুব সুন্দর লাগছে, এবং আজকের থেকে সেটা শ্যুট শুরু হয়েছে, সেটা কিন্তু জানান দিয়ে দিয়েছে মেকার্সরা। এবং এটাই কিন্তু দেবের স্পেশালিটি, যে দেব যাই করে নিজের সিনেমাকে একটা টক অফ দ্য টাউনে রাখার জন্য সে কিন্তু বিভিন্ন রকম স্ট্র্যাটেজি কিন্তু অ্যাপ্লাই করে নিজের সিনেমার ক্ষেত্রে, এবং সে যখন যেটা করে, শুভ মহরত হোক বা শুটিং স্টার্ট করা হোক, র্যাপ আপ হোক, সে কিন্তু দর্শকদের জানিয়ে করে, যাতে নিজের সিনেমা তার টক অফ দ্য টাউনে থাকে, এইভাবে একটা নর্মাল একটা প্রমোশন যাতে হয়, এবং আমরা যারা সাধারণ দর্শক আছি তারা এটা নিয়ে কথাবার্তা বলি, সেটা যে কিন্তু খুব ভালো লেগেছে। এবং বিভিন্ন দেখলাম যে সেটের কাজ, বিহাইন্ড দ্য সিন দেখছি, সেট তৈরি করা হচ্ছে, তা ওভারঅলে কিন্তু দেবদাকে এই পোস্টারটাই কিন্তু খুব ভালো লেগেছে। আজকে থেকে শ্যুট স্টার্ট হলো, দেখা যাক এই সিনেমাটা পুজোর সময় আসবে কেমন কি হয়, এই সিনেমাটা অবশ্যই দেখে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।